দেখো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। লাউ পাতার যে আগার দিকের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলোর আলুগুলো কেটে নিয়েছি, আর এদিকে দেখো শাকটাও কেটে নিয়েছি, আর এদিকে দেখো কড়াই বসিয়েছি, দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, আর এবারে দেবো হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা ওইদিকে ভাজা হোক, আর এদিকে দেখো নিয়ে নিয়েছি 10 কোয়ার মতন রসুন। তো এটাকে এবারে বেটে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হচ্ছে রসুন বাটাটা। তো রসুনটা দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে, আর এটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব হচ্ছে ওই ডাঁটা আর আলুগুলো। আর এদিকে দেখো পুরো 1 টুকরো আদা নিয়েছি, একদম কম, এটাকে বেটে নেব। দিয়ে দেব আদা বাটাটা, এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প পরিমাণ। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, দিয়ে নাড়তে থাকবো। এদিকে দেখো মুসুর ডাল, 1 কাপ মতন মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হচ্ছে শাকগুলো। ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পুষ্টিকর, সহজপাচ্য এবং স্বাদে কিন্তু অতুলনীয়। এই গরমে খাবার জন্য কিন্তু উপযুক্ত রান্না। তো একটু কষানোর পর যখন শাক থেকে জলটা বেরোনো শুরু করবে, তখন কি করব, গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দেখো 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দেখো, এই দেখো, দেখেছো শাকটা দিয়ে কতটা জল বেরিয়েছে, আর ওই জলেই কিন্তু আলু, ডাল এগুলো সিদ্ধ হবে। ডাঁটা আলাদা করে তোমার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এটা এখনো পর্যন্ত জলটা শুকাতে হবে, তো আরও একবার ঢাকা দিয়ে দিলাম। দেখো 5 মিনিট পরে ফিরে এলাম, দেখো একদম আলু আর ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু আঁচটা বাড়িয়ে দেবে, বাড়িয়ে এটা তোমরা স্কিপ করতে পারো, আমি একটু দিই, চিনি অল্প দিয়ে দিলাম, আর দিলাম অল্পখানি ঘি। এবার এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো এই রান্নাটা আমি শিখেছিলাম আমার এক মাসিমণির কাছে। তো যখন যেদিনে ফার্স্ট করেছিলাম রান্নাটা, তো খুব ভালো লেগেছিল খেতে। তো তারপর থেকে মাঝে মধ্যেই রান্নাটা করি। তো তোমরাও ঘরে ট্রাই করো, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার আসছি পরবর্তী আরেকটা রান্নার ভিডিও নিয়ে।